হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ঈদের মধ্যে অনেক মাছ গোশ খাওয়া হয়ে গিয়েছে। আম্মুর কাছে আবদার করলাম, আম্মু আজকে কিছু সবজি খাবো। তাই আমার আম্মু এখানে লাউ শাক কেটে নিছে আর কি। লাউ শাক ভেজে দিবে আর প্রচুর পাতা ঘাটি করবে। আম্মু লাউ শাকটা ধুচ্ছে। আম্মুই রান্না করবে আজকের রান্নাটা। আম্মুর হাতের রান্না অনেক মজা। এটা আমার আন্টির বাড়ি। আজকে অনেক রোদ গরম। এটা আমার বোনের ছেলে। আমরা দুই বোন আজ 2 বছর ধরে এখানে ঈদ করি। এখানে এসেও খেলতে খেলতে পড়ে গিয়ে হাতটা ভেঙে গেছে। আমার ছেলেটার ঈদ করাই হয়নি ভালোভাবে। সবাই ওর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এই যে আমার পুচি অতিরিক্ত গরমে আম্মুকে খুব জ্বালাচ্ছে। গরমে অতিষ্ঠ হয়ে গেছে। লাউ শাক সিদ্ধ করা হচ্ছে। আম্মু এখন লাউ শাকটা তেলে দিবে। এই লাউ শাকটা এত ভালো লাগে, সেদ্ধই খাওয়া যায়। তারপরে মায়ের হাতের রান্না অতুলনীয়। আমার মনে হলো তেল একটু কম হয়েছে, আর একটু দিল। পরে দেখলো তেলটা অনেক বেশি হয়েছে। শাকে তেল আর ঝালটা দিলে বেশি মজা লাগে। হয়ে গেছে আমার আম্মুর লাউ শাকটা। এটার কালার যে এত ন্যাচারাল আসছে আর খেতেও তেমন মজা হয়েছিল। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেছেন কেমন মজা হয়েছে। এবার কচু পাতা ঘাটতেছে। এটা কাটাটা দেখানো হলো না আপনাদের, তখন আমি ব্যস্ত ছিলাম, ক্লিপটা নেওয়া হয়নি। কচুর পাতা ঘাটি অনেক ভালো লাগে। শহরে থাকি, এগুলো কিছু খেতে পাই না, তাই এখানে আসলে এগুলোই খেতে মন চায়। আম্মুর কাছে এগুলো খাওয়ার জন্যই আবদার করি। কচুর শাকটা অল্প ছিল, তেলটাও অনেক বেশি দিছে। অনেক মজা হয়েছিল সব মিলিয়েই। আজকের রান্নাটা কমপ্লিট। এবার আমরা চলে যাব খাওয়া দাওয়াতে। গ্রামের পরিবেশ, মাটির চুলায় রান্না, এগুলো দেখতে অনেক ভালো লাগে। শহরে থাকি, এগুলো কিছুই দেখতে পাই না, খেতে পাই না। আমার আম্মু খেতে বসে গেছে, ডায়াবেটিক্সের মানুষ। সকালে অল্প একটু খেয়েছে, দুপুরে খেতে বসেছি আমরা। এত মজা হয়েছিল। আমি শাক দিয়ে প্রথমে নিলাম। লাউ শাকটাই আমার বেশি ভালো লাগে। এই যে আমার ছেলে শাক খাবে না, বড় একটা হাড় নিয়ে বসে গেছে, খাচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন। বাই বাই।